হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন পর্ব 1 নম্বর পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বগুলো আমরা সর্বপ্রথম ইউটিউবে দিয়ে থাকি। এত ব্যস্ততার মাঝেও তোমাদের মধ্যে আবারও নিয়ে চলে আসলাম ভাগ্যরেখা নাটকের নতুন পর্ব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ভিডিওটিতে রয়েছে মজার মজার ধামাকা। তো বন্ধুরা, চলো আর দেরি না করে দেখে আসি ভাগ্যরেখা নাটকের 1 নম্বর পর্বে কি ঘটতে চলেছে। শ্রদ্ধা যখন তার ভাই বাবলুকে নিয়ে স্কুলে যাচ্ছিল, আর তখনই সেই রাস্তা দিয়েও যাচ্ছিল অভয়, আর তখনই শ্রদ্ধার সাথে অভয়ের ধাক্কা লাগে। অভয়ের সাথে যখন শ্রদ্ধার প্রথম ধাক্কা লাগে, আর তখনই অভয় মাটিতে পড়ে যায় আর অভয়ের সমস্ত গায়ে মাটি লেগে যায়। তখন অভয় শ্রদ্ধার উপরে অনেক রেগে যায়। অতঃপর কিছুক্ষণ পরে শ্রদ্ধা সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে ত্রিপাঠী পরিবারের সবাই আসে শ্রদ্ধার বাবার বাড়িতে শ্রদ্ধাকে দেখার জন্য। বরুণ আসে শ্রদ্ধাকে দেখার জন্য। বরুণের সাথে শ্রদ্ধার বিয়ের কথা হয়। অতঃপর শ্রদ্ধা যখন বাড়িতে আসে, আর তখনই শ্রদ্ধার বাড়িতে আসে অভয়। অভয় আর শ্রদ্ধা দুজনকে দেখে অবাক হয়ে যায়। শ্রদ্ধা যখন নতুন রূপে সবার সামনে আসে, তখন ত্রিপাঠী পরিবারের সবাই শ্রদ্ধাকে অনেক পছন্দ করে। বরুণের সাথে শ্রদ্ধার বিয়ের কথা বলে বরুণের মা। শ্রদ্ধার বিষয়ে যখন বরুণের মা কথা বলছিল, আর তখনই সেখানে চলে আসে কীর্তি। আর কীর্তিকে দেখে বরুণ অবাক হয়ে কীর্তির দিকে তাকিয়ে থাকে। কীর্তিকে পছন্দ হয় বরুণের। অতঃপর কীর্তি যখন সবার সামনে অনেক কথা বলছিল, তখন কীর্তির মা কীর্তিকে বলে, কীর্তি তুই চুপ করে থাক, এগুলো বাইরের মানুষ, এদের সামনে এত কথা বলতে হয় না। কীর্তিকে কোনোভাবেই থামাতে পারছিল না কীর্তির মা। আর কীর্তির এই কথা বলাগুলোই বরুণের অনেক ভালো লাগতো। ত্রিপাঠী পরিবারের সবাই যখন কীর্তি ও শ্রদ্ধাকে দেখে বাড়িতে ফিরে যায়, তখন বরুণ তার মাকে বলে সে কীর্তিকে বিয়ে করবে। কীর্তিকে বরুণের অনেক পছন্দ হয়, আর অভয় শ্রদ্ধাকে পছন্দ করে। শ্রদ্ধা এবং বরুণকে যখন আলাদাভাবে কথা বলতে দিয়েছিল বরুণের বাবা মা, তখন সেখানে যায় কীর্তি। আর কীর্তি গিয়ে বরুণের সাথে অনেক কথা বলে। কীর্তি যখন বরুণের সাথে কথা বলছিল, তখন কীর্তির দিকে একভাবে তাকিয়ে থাকে বরুণ। আর বরুণ তখনই কীর্তিকে ভালোবেসে ফেলেছিল। আর বরুণের মা শ্রদ্ধাকেই পছন্দ করেছিল। শ্রদ্ধাকেই ত্রিপাঠী পরিবারের বউ হিসেবে বেছে নিয়েছিল বরুণের মা। সবাই বাড়িতে যাওয়ার পরে অভয় যখন তার মাকে শ্রদ্ধার বিষয়ে কথা বলেছিল, তখন অভয়ের মা অভয়কে বলে, অভয়, বরুণের সাথে শ্রদ্ধার তো বিয়ের কথা পাকা করা হয়ে গেছে, এখন আমরা কিভাবে বলবো তোর সাথে বিয়ের কথা। আর তখন বরুণও তার বাবা মাকে বলে দেয়, আমি কীর্তিকেই বিয়ে করব, আমার কীর্তিকে ভালো লেগেছে বাবা মা। আর বরুণের কথাই তার বাবা মাও রাজি হয়। কীর্তির সাথে বরুণের বিয়ে দিতে রাজি হয় বরুণের বাবা মা। পরের দিন বরুণ সরাসরি গিয়ে কীর্তিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও কীর্তি? আর তখন কীর্তি অনেক রেগে যায় বরুণের উপরে। তাহলে কি এবার বরুণ কীর্তিকে বিয়ে করবে না? সেটা তোমরা জানতে পারবে আগামী 2তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলে সাথে থেকো। ধন্যবাদ।